আবার একটি জীবন চলে গেল এসআইয়ের আতঙ্কে ভাঙড় বিধানসভায়। প্রিয়াঙ্কা চ্যাটার্জি নামে এক মহিলার। আশ্চর্যের বিষয় হলো প্রিয়াঙ্কা চ্যাটার্জির বাবা ছিলেন ভাঙড় থানার পুলিশ কনস্টেবল। তা সত্ত্বেও ভোটার লিস্টে নিজের নাম ডিলিট আসায় স্ট্রোক হয়ে মারা যান। আপনারা জানেন, ভাঙড় বিধানসভার অবজারভার মাননীয় শওকত মোল্লা সনজরে দেখতে এসেছেন, পরিবারের সদস্যকে আশ্বাস দিয়ে গেছেন বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য এবং তাদের পরিবারকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। দুর্ঘটনা হয়েই চলেছে। আপনারা জানেন, এসআর আতঙ্কে সারা পশ্চিমবঙ্গে ভুগছে। তার মধ্যে ভাঙড় বিধানসভায় আবার একটি জীবন চলে গেল এসআর আতঙ্ক। আশ্চর্যের বিষয় হলো প্রিয়াঙ্কা চ্যাটার্জির বাবা ছিল ভাঙড় থানার পুলিশ কনস্টেবল। তা সত্ত্বেও ভোটার লিস্টে নিজের নাম ডিলিট আসায় স্ট্রোক হয়ে মারা যাওয়ার প্রিয়াঙ্কা চ্যাটার্জি নামে এক মহিলা। দেখতে পাচ্ছেন, সজনজরে দেখতে এসেছিল আমাদের মাননীয় বিধায়ক শওকত মোল্লা। পরিবারকে আশ্বস্ত করে গেছেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়ে গেছেন। বলছি, আজকে আমাদের ভাঙড় বুথে প্রিয়াঙ্কা চ্যাটার্জি বলে একটি মেয়ে, যার বাবা ভাঙড় থানার পুলিশ কনস্টেবল ছিল, তারা দীর্ঘদিনের এখানকার বাসিন্দা, দীর্ঘদিন ধরে এখানে ভোট দেন। অথচ তারা 3 ভাই এবং 1 বোন। সেই বোনটি 37-38 বছর বয়স। হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার যখন 2002 সালের ভোটার লিস্টে তার বাবার নাম না থাকায় সেই মেয়েটিকে নোটিশ দেয় এবং নোটিশ দেওয়ার পরে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তার নোটিশ আসে। তারপরে সে নোটিশে ঠিকমতো সে 2002-এর লিঙ্ক দেখাতে না পারায় তার অটোমেটিক্যালি তার নাম ডিলিট লিখে দিয়েছে। ডিলিট লিখে দেওয়ার পরে মেয়েটা চিন্তায় অসুস্থ হয়ে স্ট্রোক হয়ে চিন্তা করতে করতে মেয়েটা মারা গেছে। তো তার বাড়িতে আমাদের মাননীয় বিধায়ক সাহেব, আমাদের পর্যবেক্ষক, প্রত্যেকটি মানুষের পাশে যেভাবে আছেন ভাঙড় বিধানসভার, তিনি এখানে এসেছেন এবং আশ্বস্ত করেছেন তার একটি ভাইয়ের নাম ওঠেনি, ডিলিট হয়ে গেছে, আর বাকি 2 ভাইয়ের নাম ঠিক আছে। তাহলে এই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার যেভাবে এটা করছে, যে এক পরিবারের 2 ভাইয়ের নাম লিস্টে ঠিক আছে আর একটা বোন আর একটা ভাইকে আউট করে দেওয়া, এ কী ধরনের যুক্তিতে, কোন যুক্তিতে ভাঙড়ের মানুষকে যারা বৈধ ভোটার তাদেরকে বেনাগরিক করে দেওয়া, অবৈধ ভোটার করে দেওয়ার যে ছক এবং মানুষকে যে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এই ভয়াবহতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাননীয় শওকত মোল্লা মহাশয় যেভাবে মানুষের পাশে বিপদের দিনে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন, আমরা তারাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।